প্রোটেক্ট করতে তারা সাহায্য করলো না। এক খুনিকে অন্য উপজেলায়, অন্য খুনিকে এই উপজেলায় দিয়ে লিয়াজু করে রাখা হয়েছে। আমাদের বোনেদের উপরে গায়ে হাত দেওয়া হয়, প্রশাসন কোনো ভূমিকা পালন করেনি। চুপচাপ বসে আছি, হঠাৎ করে আমাদের বেড়া ধরে টান দিছে। আমরা তো বসেছিলাম, তাদের সাথে তো আমরা কোনো হাতাহাতিতে যাই নাই, তাহলে কেন আমাদের সাথে তারা হাতাহাতি শুরু করলো? এবং তারা জবাব দিয়ে দিচ্ছে যে এভাবে না উঠালে তোমাদেরকে উঠানো যাবে না। আমাদেরকে কোথা থেকে উঠায় কোথায় ফেলাতে যাচ্ছ তোমরা? তাহলে তোমাদের দাবি কি তাহলে বলো? এমনকি এতগুলো পুলিশ ছিল, তারা আমাদেরকে উঠাইতে সাহায্য করছে, আমাদেরকে প্রোটেক্ট করতে তারা সাহায্য করলো না। এই অবস্থানকালীন সময় আমাদের অন্যান্য অঙ্গ সংগঠনের বড় ভাইরা থাকতেও আমাদের উপরে নেককারজনক হামলা করা হয়, আমাদেরকে ব্যানার ছিঁড়ে ফেলা হয়, আমাদের বোনেদের উপরে হাত দিয়ে গায়ে হাত দেওয়া হয়। প্রশাসন ওইখানে উপস্থিত ছিল, প্রশাসন কোনো ভূমিকা পালন করেনি। আমার ভাইদেরকে ইচ্ছা মতো মারা হয়েছে। আমরা এই জন্য স্বাধীনতা অর্জন করি নাই, আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীন দেশ করবো তাই। এই স্বাধীনতা আমরা চাইনি, আমরা চাই না এই বাংলার জমিনে আর কোন স্বৈরাচার ফিরে আসুক। এই স্বৈরাচারকে ফিরে আসার জন্যই প্রশাসন কাজ করছে এখনো। এক খুনিকে অন্য উপজেলায়, অন্য খুনিকে এই উপজেলায় দিয়ে লিয়াজু করে রাখা হয়েছে। তাদের কাউকে চাকরিচ্যুত করা হয়নি। কয়জন পুলিশকে গ্রেফতার করা হয়েছে যারা আমার ভাই বোনকে হত্যা করেছে, আহত করেছে, সবাই দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমাদের দাবি কি অযৌক্তিক ছিল প্রশাসনের কাছে? তাদের তো উচিত ছিল আমাদের পাশে দাঁড়িয়ে এই যৌক্তিক দাবি এটাকে বাস্তবায়ন করা, কিন্তু তারা উল্টে আমাদের উপরে আক্রমণ করলো। আমরা তাদের ছোট ভাই বা বোন, তাদের কি উচিত ছিল না আমাদের পাশে এসে দাঁড়ানো? তারা সহমত প্রকাশ করছে আমাদের সাথে, কিন্তু তারা রাস্তা থেকে আমাদেরকে সরিয়ে দিতে চাচ্ছিল, বলছে প্রশাসনের সাথে বসতে। কিন্তু আমরা বলছি প্রশাসনের প্রতিনিধি আসবে, আমার এখান থেকে প্রতিনিধি যাবে, আমার আন্দোলন চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সিদ্ধান্ত দেওয়া হবে। কিন্তু কোনো সিদ্ধান্তের আগে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার কৈফিয়ত আমি চাই।